জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সঠিকভাবে তুলে না ধরা হলে তা বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার 6 আগস্ট সকাল 11:45 এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন বিষয়ক রোডম্যাপ নিয়ে তাদের প্রতিক্রিয়া তুলে ধরে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, ঘোষণাপত্রের 16 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে। অথচ বাস্তবতা হলো 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয় 2018 সালে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে। সেই সময় হাইকোর্ট যদি কোটার 30% অংশ পুনর্বহালের নির্দেশনা না দিত তাহলে নতুন করে আন্দোলনের সূচনা হতো না। সুতরাং বলা যায় দুর্নীতি বিরোধিতা নয় বরং কোটা সংস্কার আন্দোলনে ছিল মূল প্রেক্ষাপট। তিনি অভিযোগ করেন, ওই ঐতিহাসিক বাস্তবতা উপেক্ষা করে ঘোষণাপত্রে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে 2018 থেকে 2024 পর্যন্ত গণ অধিকার ও ছাত্র অধিকার পরিষদের আন্দোলনকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। ইতিহাস বিকৃতি একটি গুরুতর অপরাধ যা ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করবে। ঠিক যেমন 1971-এর ইতিহাস নিয়েও আমাদের বিভ্রান্ত করা হয়েছে। তবে প্রশ্ন হলো, আওয়ামী লীগের ইতিহাস আর অন্তর্বর্তী সরকার প্রণীত ইতিহাসে পার্থক্য কি থাকলো? তিনি আরও বলেন, ঘোষণাপত্রে 16 নম্বর অনুচ্ছেদে দাবি করা হয়েছে ফ্যাসিস্ট বাহিনীর গুলিতে নারী ও শিশুসহ প্রায় 1000 মানুষ নিহত হয়েছে, কিন্তু জাতিসংঘ বলছে সংখ্যাটা 1400-এর বেশি এবং সরকার প্রণীত গ্যাজেটে শহীদের সংখ্যা 836 জন। তাহলে কি এখন শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি হবে? কেন 6 শহীদের লাশ দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে আছে? কেন এখনও গণকবরে শায়িত শহীদের পরিচয় শনাক্ত হয়নি? আর যারা প্রকাশ্যে জনগণের ওপর গুলি চালিয়েছে সেই বাহিনী সদস্যদের কেন আজও গ্রেফতার করা হয়নি? কেন এই বাহিনীগুলো এখনও সংস্কার হয়নি? রাশেদ খান বলেন, ঘোষণাপত্রের 16 নম্বর দফায় বলা হয়েছে গণভবনের দিকে ধেয়ে যাওয়া জনতার ঢেউয়ের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যি পালিয়েছেন? আজ পর্যন্ত তা পরিষ্কার নয়। যদি পালিয়েও থাকেন, তাকে কেন তখনই গ্রেফতার করা হয়নি? তিনি শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। তার বিরুদ্ধে বিচারের দাবিতে যে আওয়াজ উঠেছে, শুধু একটি রায় ঘোষণা করলেই কি সেই বিচার সম্পূর্ণ হবে? শতবার ফাঁসিতেও তার শাস্তি পরিপূর্ণ হবে না। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, এসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কেন ঘোষণাপত্রে স্থান পেল না? এই ঘটনাগুলো তরুণ প্রজন্মের মননে বিপ্লবের বীজ বপন করেছে। তাহলে কি পরিকল্পিতভাবে তারুণ্যের সংগ্রামকে ধামাচাপা দেওয়া হচ্ছে? সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। এতে 1/11 নিয়ে তৈরি ধোঁয়াশা অনেকটাই দূর হয়েছে। তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার আগে সম্পন্ন করতেই হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম এবং অ্যাডভোকেট সরকার নূরে এরশাদ সিদ্দিকী। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।